গ্রুপে মেসেজ করেন না, কোনো কোনো অ্যাক্টিভিটি নেই আপনাদের, গ্রুপে কোনো অ্যাক্টিভিটি নেই। আমি যদি দেখি সব থেকে অ্যাক্টিভিটি কার, সব থেকে মেসেজ হবে আমার লাইফের সব থেকে বেশি হয়। দেখেন সব থেকে কে দিছে, আমি যখন ইন্ডিকেট করে বলি তখন শুধু মেসেজ দেয়, কয় জি ভাই আমি তো করতেছি, ভালো আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলা কিন্তু আমরা, এই ফর্মটা কি আমি একটু এই এই ফর্মটা কি দিয়ে তৈরি? কন্টাক্ট ফর্ম, ফর্ম তো অনেক ধরনের হয়, যেমন আমি কিছু নাম বলি, কন্টাক্ট ফর্ম 7, WP ফর্ম, তারপরে এলিমেন্টরের ডিফল্ট ফর্ম থাকে, তারপরে কাস্টম ফর্ম থাকে, এই ধরনের অনেকগুলো ফর্ম থাকে। সো এই ফর্মটা তাহলে কি, কিভাবে বুঝবো? সো আমি যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট দেখবো যে এই ফর্মটা কিভাবে তৈরি। এইখানে করার পর এই যে এইখানে যাওয়ার পর এই ফর্মটাকে সিলেক্ট করলাম, তারপর কি দিলাম, ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করার পর দেখবেন যে ওই ইউআরএলটা চলে আসছে। কিন্তু দেখেন এই ফর্মটা যে আছে না, আমার সব ফিল্ডে দেখবেন যে CF7 মানে কন্টাক্ট ফর্ম 7, WP মানে ওয়ার্ডপ্রেস, আর CF7 আসতেছে কি কন্টাক্ট ফর্ম 7। এখন এইটা আমি কিন্তু অলরেডি করে ফেলছি। আর আমি যদি এখন অন্য একটা পেজ, অন্য একটা কন্টাক্ট, এই কন্টাক্ট, এটা কিন্তু আপনার সবাই আছে। যারা এই অর্গানিক যে স্টোরটা আপনারা, এই যে থিমটা দিছেন, এই ডেমোটা যারা, এই ফর্মটা কিন্তু সবার কাছেই আছে। এই ফর্মটা কি দিয়ে তৈরি, আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে এই ফর্মটা কি দিয়ে তৈরি। তো প্রথমে কি করবো, সেম আগের মতোই এভাবে এই অ্যারোটাতে ক্লিক করার পর এইখানে সিলেক্ট করার পর ফর্মটাকে একবার দিব। তারপর দেখবো যে এইটা কি দিয়ে ফর্ম, এটা হচ্ছে কি WP ব্লক ডট ইউএজিবি ফর্ম। ইউএজিবি এটা হচ্ছে কি, এই যে আমাদের কি স্টার্টার টেমপ্লেট ইউজ করে নেই, স্টার্টার টেমপ্লেট এটা ডিফল্ট একটা ফর্ম, এটা হচ্ছে এদের স্ট্রং ফর্ম। এই যে ফর্মটা আমরা বুঝতেছি যে কিভাবে কোন ফর্ম, কিভাবে চেক করবো যে এটা কোন ফর্ম। এটা যদি চেক করে বুঝতে না পারি তাহলে কি আমরা কি করতে পারবো না, ট্র্যাক করতে পারবো না। সেজন্য আমাদের এইগুলাই বুঝতে হবে যে কোন ফর্মটা কি দিয়ে তৈরি, কোন বিলের দিয়ে। আমরা আবার ক্যালেন্ডারি ফর্ম দেখতে পারবো, ক্যালেন্ডারি ফর্ম আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা ক্যালেন্ডারি ফর্ম, কিন্তু বাকি ফর্মগুলা সবগুলাই সিমিলার হয়, আপনারা বুঝতে পারবেন না যে কোনটা কোন ফর্ম। সেজন্য আমাদের কি এইভাবে check করতে হবে কোনটা কোন ফর্ম। আমরা ট্রিগার শেষ করলাম, আমরা সব, এই যে এই যে ফর্মটা আছে না, এই ফর্মটাকে আমরা আবার বিভিন্নভাবে ট্র্যাক করতে পারি। কিভাবে? এখানে ক্লিক দিয়ে করতে পারি। আমরা যে এইখানে ট্রিগার গুলা দিছিলাম না, কি কি ট্রিগার দিয়েছি, বাটন ক্লিক, তারপর আপনার এলিমেন্ট ভিজিবিলিটি, তারপরে কি এই যে এইগুলা, এগুলা দিয়ে, এই যে এগুলো ট্রিগার দিয়ে আমরা, এগুলো ট্রিগার দিয়ে আমরা কি করব, কাজ করব। আমাদের অন্য কিছু নাই, এই ট্রিগারের মধ্যে সবকিছু। যেমন এলিমেন্ট ভিজিবিলিটি, এটা কি জন্য, ক্লিকের জন্য আমরা ইউজ করছি। আচ্ছা আমি যদি এখন এইখানে যাই, কেউ যদি এইখানে ক্লিক না দেয়, সাবমিট বাটনটা ক্লিক না দেয়, সে কি এই ফর্মটা সাবমিট দিচ্ছে? দিচ্ছে না। আবার এরকমও হইতে পারে কেউ কোনো কিছু এখানে ফিল করতেছে না, যেমন ফার্স্ট টাইম লাস্ট টাইম কোনো কিছু দিচ্ছে না, বাট এখানে সাবমিট দিচ্ছে, তারপর একটা কাজ করতেছে, এরকম হইতে পারে। বা এমনও হইতে পারে আমরা জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে সেটাকে কাস্টম ভাবে ইনেবল করে দিয়ে, আবার যে আগের ভাবে ডাটা লেয়ার ভেরিয়েবল যেমন করছিলাম সেভাবে করতে পারি। আবার কি এই যে আমরা সাবমিট করার পর একটা থ্যাংক ইউ মেসেজ আসতে পারে। আমি যদি দেখাই আপনাদের, আমি জাস্ট এটা বলতেছি আপনাকে, আপনারা মনে রাখবেন। সাবমিট দিলাম, সাবমিট দেওয়ার পর এই যে থ্যাংক ইউ পেজ আসছে না, থ্যাংক ইউ বা সাকসেসফুল, এটা আসছে না, লেখাটা দিয়েও কিন্তু আমরা কি ট্র্যাক করতে পারি। তো আমরা এই এক ফর্মকে আমরা কিন্তু নানান ভাবে, আবার থ্যাংক ইউ আসবে, এলিমেন্ট ভিজিবিলিটি দিয়েও আমরা কি করতে পারি, এই ফর্মটা ট্র্যাক করতে পারি। তো এই বিষয়গুলা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপনাদের যাদের সমস্যা আছে বা আমরা আগে চাই যে সেগুলো সলভ করার পর তারপরে আগাবো। এখন আরিফ ভাই কিছু বলবে? আমার ক্লাস এইটুক শেষ। আপনার ধন্যবাদ আর কি আপনাদের সবাইকে। তো ভাই, আচ্ছা, আপনারা সবাই প্রবলেম বলেন তো, আমি একটু প্রবলেম শুনতে চাই। বা আপনাদের কাজ করতে এখানে ফেসবুক সবাই সার্ভার বা সার্ভারের যে ট্র্যাকিংটা, ইভেন্ট ডুপ্লিকেশন হচ্ছে বা ইভেন্ট ম্যাচ কোয়ালিটি আসতেছে, আপনারা সবাই স্টেপ সার্ভার ইউজ করছেন? আনমিউট করেন সবাই, আমি এটা রেকর্ড জি ভাই, করতেছি। করছি। হ্যাঁ, আচ্ছা করছি। আচ্ছা, সবার ডেটা তো আসতেছে না, ইভেন্ট ডুপ্লিকেশন কার আসতেছে না, আমি আমি সেটা এখন বলেন যে আমার আসে নাই। আমার শুধু ইয়ার এখনকার ট্যাগটা, সার্ভারের ট্যাগটা ফায়ার করতেছে না কেন জানি, বারবারই চেষ্টা করতেছি, সমস্যা দেখা দিচ্ছে। ওটা অবশ্য গ্রুপে আচ্ছা আমি মেসেজ করছি।
আচ্ছা ঠিক আছে, আপনার ওইটা ট্যাগ কাজ করেন, তাহলে তো আপনি প্র্যাকটিস করতে পারেন না সার্ভারটা। সার্ভেটাই বারবার করতেছি, ওখানে অল ইভেন্টটা আসতেছে, শুধু ওটা আসতেছে না, ওটা না আসার কারণে হুম। এই সমস্যা আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আর কার সমস্যা? আপনারা এখন কথা বলেন, এখানে যে ইভেন্ট গুলো আছে এগুলো সব প্র্যাকটিস করতে হবে ভাই, আমার একবারই ক্লিয়ার। প্র্যাকটিস না করলে এখানে হবে না। আমি আপনাদেরকে এখান থেকে মুখস্থ বলে দিতে পারবো যে কোথায় কোন ট্যাগে কিভাবে কাজ করবেন। একটা ট্যাগ কেন কাজ করতেছে না, আপনি ট্যাগ কেন কাজ করতেছে না সেটাই খুঁজে বের করতে হবে। ট্রিগার দিছেন, হুম। ট্যাগ কাজ করতেছে না, একটু আগে একটা ভিডিও ভিউ এর ট্যাগটা কাজ করতেছিল না, তাই না? হুম। কেন কাজ করতেছে না এটা আমাদেরকে দেখতে হবে, ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন যে কেন কাজ করতেছে না। আচ্ছা নিচে আহ কেউ জানি একজন বের হয়ে গেল আর কি। আচ্ছা মিনারুল ভাই, আপনি বলেন, আপনি সবগুলা কাজ করছেন? না ভাই, এই যে আহ, গত ক্লাসের কিছু কাজ বাকি আছে, আমি নতুন করে আবার আচ্ছা, করতেছি তো, না এর জন্য আপনি আর কি করেন, আমার। আমার আমার সেটা নিয়ে আমার কোনো সমস্যা না। আমি শুধু জানতে চাইছি যে আপনার মানে সব যে কাজগুলো, এই যে পুরোনো দিনের কাজ, পুরোনো দিনের কাজ তো ধরে রাখাটাই একটা বড় সমস্যা আর কি আপনাদের মানে ভাই এক এইরকম। মিনিট আমাকে একটু সময় দেন, 1 মিনিট সময় দেন। ভাই আপনারা যদি এখনো লুকাই থাকেন, কিন্তু পরে যে বলবে যে আমার কমপ্লিট তাকে কিন্তু আর এই ক্লাসগুলো দেওয়া হবে না, ঠিক আছে? তো আপনাদের মনে যদি এরকম থাকে যে ভাই আমার আরো ক্লাস দরকার বা ইয়ে, আপনারা আরিফ ভাইকে একদম সুন্দর করে বলে ফেলেন। আমাকে বলতে না পারেন, আমি একটু বকাঝকা করে আরিফ, কিন্তু ভাই আরিফ ভাই কিন্তু এইভাবে রাগ হবে না, উনি ঠান্ডা মাথার মানুষ, ঠিক আছে? আমার ওনাকে বলতে পারেন। হ্যাঁ ঠিক আছে, আমি বলতেছি আরিফ ভাই। আমার আমি যে আগের ক্লাসগুলো করছি হুম, আইপি ভার্সন 4 পর্যন্ত, আমার সমস্যা নাই, সবগুলাই ঠিক আছে। কিন্তু আমার ভাই একটা সমস্যা, মাঝে মাঝে আমার মেটা পিক্সেল হেল্পারটা কাজ করে না। আচ্ছা, মেটা পিক্সেল হেল্পার কাজ করে না, এটাই সমস্যা। জি ভাই, জি। তাছাড়া আমার সবগুলাই ঠিক দেখি, ফায়ার সবকিছু ঠিক করে, কিন্তু ওই জায়গায় দেখি আমি কিন্তু মাঝে মাঝে পাই না। ও আচ্ছা ঠিক আছে, তা আসলে সমস্যা আপনার এখন ওই ব্রাউজারে কি কোনো অ্যাড ব্লকারও আছে নাকি আবার? অ্যাড ওই ব্রাউজ ব্লকার? অ্যাড ব্লকার এরকম আছে কোনো? ইউটিউব ভিডিও দেখেন? হুম, ইউটিউব ভিডিও দেখছি, ভিডিও ইউটিউব দেখি কাজ ভিডিও করি। দেখলে তো সবাই অ্যাড ব্লকার ইউজ করে। মানে আপনি বলতে পারতেছেন না যে আপনার অ্যাড ব্লকার আছে কিনা? জি এটা না, বলতে পারতেছি। বললে আপনি এটা চেক করতে পারেন। আপনি মোবাইল দিয়ে জয়েন করছেন? হ্যাঁ, মোবাইল এখন জয়েন করছি। ভাই ল্যাপটপে মোবাইল দিয়ে, ঠিক আছে ঠিক আমাদের আছে, আমি এদিকে সেটা আজকে বলতেছি না। কারেন্ট আছে। আচ্ছা, তো আপনারা সবাই ল্যাপটপ দিয়ে যদি বা ডেস্কটপ দিয়ে যদি জয়েন না করেন, আপনারা দেখতেও পারবেন না। মোবাইল দিয়ে শুয়ে শুয়ে দেখতেছেন, দেখবেন যে ঘুম চলে আসছে। আপনারা এমনিতেই অনেক কাজ করেন আমি জানি, আমিও সারাদিন বাইরেই থাকি, সারাদিনই কাজই করি। হ্যাঁ, তারপরও আইসে এখানে ক্লাস নেওয়া বা আপনাদের প্রবলেম গুলো তারপর আমি দেখাই। আমি কৃষ্ণকে বারবার প্রশ্ন করি যে ওনাদের কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বা কার কি সমস্যা। তো এই যে সমস্যাগুলো যেটা দেখানো হয়েছে টোটালি, আমি একবারে ওই কৃষ্ণর ওয়েবসাইটটা থেকে শুরু করে ওর যে ওয়েবসাইটটা, এই তো ওয়েবসাইট তাই না? তো এই ওয়েবসাইটটা একটু লগ ইন করি। আচ্ছা আমি লগ ইনটা স্ক্রিন শেয়ারটা স্টপ করে দিয়ে করি। আচ্ছা আর বলেন, আর কার কি সমস্যা? এইটা একটা সুযোগ, আপনারা সবাই বলেন যে আমি এই প্র্যাকটিসটা করি না। মানে আজকে ক্লাস বাদে বাকি পিছনের ক্লাসে কার কার কি সমস্যা হয়েছে আমাকে বলেন। ভাই এই যে ইমেজ ভিজিবিলিটি ট্যাগটা ভাই করে নাই, আমি আচ্ছা হ্যাঁ, কিন্তু ইনসেপ ইনসেপ করিয়া ওই ওখানে বুঝতে পারি না যে ডাটা লেয়ারে বুঝতে পারি না যে ওখানে ইমেজ ভিজিবিলিটির মানে কোনটা ট্যাগ টাইটেলটা। ফায়ার হচ্ছে বা কোনটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা একটা ইস্যু। ভালো, আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। আর ইমেজ ভিজিবিলিটি, আরে ভাই, হ্যাঁ বলেন। আমার ওই যে ইভেন্ট ম্যানেজারের সবগুলো তো মাল্টিপল আসে নাই, শুধু 4-5টা আসছে। শুধু সার্ভার লিখা আসছে? না, শুধু আচ্ছা 4-5টা মাল্টিপল আসছে, আর বাকিগুলা আর ব্রাউজার। বাকিগুলো ব্রাউজার, তার মানে যেগুলো ব্রাউজার সেগুলো সার্ভার থেকে আসে নাই, তাই না?
মানে ক্লিয়ারলি জি। বোঝা যাচ্ছে যে মাল্টিপল, বা ওই ইভেন্টটাতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে কোন কোন জায়গা থেকে, ওয়েব থেকে আসছে না সার্ভার থেকে আসছে, এগুলো আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন। হ্যাঁ, তো ঠিক সেই জায়গা থেকেই আপনারা এটা বুঝে যাবেন যে এগুলো আমি সার্ভার থেকে করি নাই, তো সার্ভার থেকে করলেই আমাদের ওইটা আসবে। তো সার্ভার থেকে করার ওয়েটা কি, যদি সেগুলো রিকমেন্ডেড ই কমার্স ইভেন্ট হয়ে থাকে, জাস্ট ট্রিগারে, যে ট্রিগারটা ওয়েবে দিছেন আর যে ইভেন্টটা ফায়ার হচ্ছে, এখানে ওয়েবের ইভেন্ট আর সার্ভারের ইভেন্টের মধ্যে পার্থক্য আছে। ওয়েবের যে ট্রিগার সার্ভারে সেই ট্রিগার না। ওয়েবের ট্রিগার দিয়ে আমরা একটা ইভেন্ট পাস করে সার্ভারে দেই, আবার সেই ইভেন্টটা ধরে আমরা ট্রিগারে দেই, এরকমটা আর কি। আচ্ছা, সমস্যা নাই, এটা হয়ে যাবে আর কি, আমি দেখাবো, সমস্যা নেই। এই প্রবলেম গুলা প্রয়োজন আপনারা নোট করবেন, মানে আপনাদের পার্সোনাল। আমি বলি কি, আমি শুধু এটাই বলি যে আপনারা যদি প্রবলেম গুলো সবসময় মনে থাকে না, হ্যাঁ এখন আমি বলতেছি হয়তো বা এখন আপনাদের প্রবলেম মনে নাই, তো আপনারা আপনাদের নিজের হোয়াটসঅ্যাপ বলেন, নিজের মেসেঞ্জার বলেন, নিজেরই গ্রুপ ক্রিয়েট করে দিবেন নিজের আইডি দিয়ে। আপনার দুইটা আইডি থাকলে দুইটা দিয়ে একটা গ্রুপ করেন, গ্রুপ করে লিখেন যে ওয়েব অ্যানালিটিক্স অল রিসোর্স, এই ভিডিওটা থেকে আমি এই ওয়েব অ্যানালিটিক্স এর এটা শিখছি, এই ভিডিওটা থেকে আমি এটা শিখছি, তারপর বলবেন যে এই ভিডিওটা থেকে আমি এই জিনিসটা শিখছি, তারপর এই মানে এইভাবে আর কি কাজ করবেন। এতে করে আপনারা বুঝে যাবেন যে আচ্ছা এই এই রিসোর্স গুলো, এই রিসোর্স থেকে আমি এটা শিখছি। আপনার একটা প্রয়োজনীয় এই যে কি বলে আপনার এক্সেল শিটে প্রবলেম গুলো, সলিউশন গুলো, এই ভিডিওর এই রিসোর্স, আপনারা পরে দেখবেন যে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাট আপনারা যদি না করেন ডকুমেন্টেশন, তখন দেখবেন যে ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আমি এখানে ক্লিয়ারলি একটা ওভারভিউ দিব। আর বলেন, প্রবলেম গুলো বলেন, আর আর কার কি সমস্যা, তারপর আমি একটা ওভারভিউ দেবো, দেখবেন যে 10 মিনিটে আমি সবগুলো সেট আপ করে ফেলছি, একবার ফ্রেশ থেকেই দেখাবো। হ্যাঁ, ও যেগুলো করাইছে আমি 10 মিনিট টাইম নেবো সর্বোচ্চ। বলেন, আর আর কারো কোনো সমস্যা আছে? আরেকটা ভাই যে ফেসবুক পিক্সেলের যে অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট একটা আমার আগেই সেট আপ ছিল, মানে ওটা হ্যাঁ, নতুন করে জন্য আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ডেটা সেট ফেসবুক পিক্সেল আপনি চাইলে 10-12টা ক্রিয়েট করতে পারেন, 20টাও ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ওয়েব অ্যাকাউন্টটা তো আপনি একটাই ক্রিয়েট করতে পারবেন, একটা তো বেশি পারবেন না। বিজনেস আইডি, বিজনেস ম্যানেজার করছেন না, ডেটা সেট আপনি কয়েকটা ক্রিয়েট করতে ট্রাই করেন না, একটু ক্রিয়েট করার। যদি ক্রিয়েট না হচ্ছে তারপর বলবেন যে আমি ভাই ফেসবুক ওটা পিক্সেল সমস্যা আরেকটা হচ্ছে কি, বানাতে পারতেছি না। জি, ওইটা বলেন। হয় কি, ওই কিছু কিছু অ্যাকাউন্টের একটা করার পর ওটা দেয় না। আমার ওইরকম একটা অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাকাউন্টে একটা ইভেন্ট পিক্সেল ক্রিয়েট হুম, করার পর দেয় না। তো এটাতে আপনাকে অন্য একটা করতে হবে, এটা আসলে করার কিছু নাই। আচ্ছা, ওরা একটাই একটাই শুধু দিছে সাপোর্টে। আচ্ছা, হ্যাঁ, ওরা এটা একটাই দিচ্ছে, লিমিটেড কারণ করে ওনার রাখছে। হয়তো আচ্ছা, হুম, মানে ফেসবুক কিছু ইয়ে আছে, ফেসবুকের অ্যাকাউন্টের কোনো সমস্যা লিমিটেশন আছে, করে ইস্যু আছে। দিছে। জি, লিমিটেশন হুম। করে দিছে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই প্রবলেম গুলো যা দেখতে পারতেছি। Okay, আর কারণ নাই, বলেন, হ্যাঁ আরেকজন ভাই। বলেন দেখি। জি, হ্যাঁ, আমার ওই যে গুগল অ্যানালিটিক্সে ওইখানে আমার একটা অ্যাকাউন্টে দুইটা স্ট্রিম করা ছিল, তো একটা স্ট্রিমের আমি ডাটাগুলো পাচ্ছি, কিন্তু ওই দ্বিতীয় স্ট্রিমের কিভাবে ডাটাগুলো মানে দেখবো, চেক করবো, ওটা বুঝতে পারছি না। ওই জন্য আবার পরে নতুন করে একটা অ্যাকাউন্ট করছি, একটা থেকে একটা অ্যাকাউন্টে নর্মালি, কি account- আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট আপনি গুগল অ্যানালিটিক্সে একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো কন্টেইনার ক্রিয়েট করা যায়। হ্যাঁ, সরি, প্রপার্টি ক্রিয়েট করা যায়। ট্যাগ ম্যানেজারে কন্টেইনার আর গুগল অ্যানালিটিক্সে প্রপার্টি। তো এই প্রপার্টি গুলো আপনারা চাইলে 2-3টা করবেন, আর একটাতে কখনোই ডাবল ডেটা স্ট্রিম দিবেন না। হ্যাঁ, ডেটা স্ট্রিম দিলে কনফ্লিক্ট হয়ে যাবে, ডেটাতে কনফ্লিক্ট হয়ে যাবে। ডাবল ডেটা স্ট্রিম কখন দিব আমরা, যখন একই লেভেলের ওয়েবসাইট 2-3টা ক্রিয়েট করা আছে। আচ্ছা, কি রকম ওয়েবসাইট হতে পারে, আমি আপনাদের এইটা একটা রিসোর্স জাস্ট, হ্যাঁ, সাপোজ কি ওয়েবসাইট, কি জানি একটা ওয়েবসাইটের নামটা ভুলে গেলাম। H&M, H&M একটা ব্র্যান্ড। হ্যাঁ, H&M এটা একটা ব্র্যান্ডের ওয়েবসাইট। তো এই যে ক্লোথিং ওয়েবসাইটটাতে আমি যখন গেলাম না, দেখেন নর্মাল H&M.com, এখানে দেখেন বাংলাদেশের কোনো নাই। আমরা যদি এখানে এই একই ওয়েবসাইটটা আমরা পর্তুগালের জন্য ওপেন করব, দেখেন নতুন একটা টিপ নিলাম, ট্যাব নিয়ে আমি পর্তুগালের জন্য ওপেন করলাম, এটা পর্তুগালের ওয়েবসাইট। মানে এটা শুধু পর্তুগালের জন্য বানাইছে, এই যে ল্যাঙ্গুয়েজটা টোটালি পর্তুগাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এরা ওদের ওয়েবসাইটে কি ইউজ করছে দেখেন, এখানে রিয়াক্ট ইউজ করছে, নেক্সট জে ইউজ করছে, ট্যাগ ম্যানেজার ইউজ করছে, আবার ট্র্যাকিং এর আরো একটা পার্ট আছে, ট্যাগ ম্যানেজার ছাড়া ওরা অন্য একটা ইউজ করছে। এগুলা দেখার
সমস্যা না। আমরা পর্তুগালের ওয়েবসাইটটাতে গেলাম, আর এখানে আমরা আর একটা পরিচিত ওয়েবসাইটে এই যে সুইজারল্যান্ড। আচ্ছা, যে কোনো একটাতে গেলেই হলো। ট্যাব, এই যে এই দুইটা ওয়েবসাইটে গেলাম, একটা এখানে মেটা আছে, একটা এখানে। দুইটা ওয়েবসাইট কি একই হয়েছে বলেন তো? মানে এখানে দেখেন 20% মাইনাস করে দিছে, বাট এখানে কিন্তু 20% মাইনাসের কথাটা নাই। মেয়েটা ঠিক আছে, মানে এরিয়াটা কান্ট্রি। সুইজারল্যান্ডের ওদিকে এখন ঠান্ডা, এই জন্য এখন ঠান্ডার পোশাক বিক্রি করতেছে, এরকম দেখছেন সবগুলো সামনে ঠান্ডার পোশাক দিয়ে রাখছে। বাট বাংলাদেশ বা অন্যান্য যে কান্ট্রিতে গরম আছে সেই কান্ট্রিতে কিন্তু এই পোশাক থাকবে না, অন্য পোশাক দিয়ে দিচ্ছে। যাই হোক, তো এরা যে যখন ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেইন ইউজ করতেছে, এর ডোমেইনটা এইটা, মানে ওয়েবসাইটে www.hm.com দেখছেন, www.2 দিছে। তো এগুলো বিভিন্ন ধরনের তারা ওয়েব সিকিউরিটি ব্যবহার করে থাকে, ওয়েব সিকিউরিটি ব্যবহার করার কারণে এরকমটা আসে। কিন্তু এর ওয়েবসাইটটা মূলত এখান থেকে, কারণ index.html হতেছে আমাদের মেইন পেজ। তো এই যে বিভিন্ন বিভিন্ন যখন হবে, তখন এই বিভিন্ন বিভিন্ন ডেটা স্ট্রিম গুলো সে একটা অ্যানালিটিক্সে নিচ্ছে, যদি সে চায় একটা অ্যানালিটিক্সে, তখন সে, কারণ ওর সব প্রোডাক্ট গুলো কিন্তু সেম, কিন্তু খালি শুধু কারেন্সি গুলো চেঞ্জ হয়, শুধু প্রাইস গুলো চেঞ্জ হয়। এই তো এইরকম আমরা খুবই কম ওয়েবসাইটে পাবো আমরা যে ডেটা স্ট্রিম ডাবল নিতে হয়। আপনারা সবাই বুঝছেন তো ডেটা স্ট্রিমের কথাটা যে বলতেছি, ডেটা স্ট্রিমটা কোথায়, বুঝতে পারছেন তো সবাই না? আচ্ছা, আমি এখানে বুঝে আমার গেছি। স্ক্রিনে যত কিছু আছে সেগুলো আপনারা ইগনোর, আমরা জাস্ট কয়েকটা কাজ করব। সেটা হচ্ছে যে অ্যানালিটিক্সে কাজ আছে আমাদের, এই যে ওয়েবসাইটের ব্যাকএন্ড, এই আমাদের গুগল ট্যাগ ম্যানেজার। আমি জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কি করতে হয়, এটা আমরা নর্মালি দেখলেই বুঝতে পারবো। আর এখানে এখানে কান্ট্রি কোনটা দিব, আমরা বাংলাদেশ দিলে বাংলাদেশ টাইম জোন অনুযায়ী আমরা রিপোর্টিংটা পাবো। আর যদি অন্য কান্ট্রি দিই, অন্য কান্ট্রি অনুযায়ী আমরা রিপোর্টিংটা পাবো। এই আমরা কন্টেনারের নামটা কি দিব, আমাদের ওয়েবসাইট রিলেটেড নামটা দিব, যাতে করে কি হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে কোন কন্টেন্টটা করব ওয়েবসাইটের জন্য, এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমি কৃষ্ণ রয় ওয়েব দিলাম, আর এই ওয়েব কন্টেনার ক্রিয়েট করলাম। এই ক্রিয়েটটা তো আপনারা কে কয়টা করে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বলেন তো? আমার ভাই তিনটা আছে। আর বলেন আপনার মানে একটার অধিক হলে বলেন। হ্যাঁ, করছি জি অনেকগুলো। ভাই, আমিও 3টা বেশি ভাই করছি। না, করছি ভাই। আচ্ছা আচ্ছা, দুইটাই। তাহলে আমরা এখান থেকে ট্যাগ ম্যানেজারটা কিভাবে কানেক্ট করি, প্লাগইনে যাই, অ্যাড প্লাগইন করে কি GTM4 WP প্লাগইনটা ইনস্টল করব। অ্যাক্টিভ করলেই সেটিং এর আন্ডারে গুগল ট্যাগ ম্যানেজার আসবে। এখানে আমাদের কোডটা তো দিয়ে দেবো, এই তো নাকি? দিয়ে প্রথমবার সেভ করলে অফ হয়ে থাকে, আবার সেটাকে অন করে আবার সেভ করব। আর ডেটা লেয়ার ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় বলেন তো? কেউ একজন বলেন ভাই ডেটা লেয়ার কিভাবে এনাবেল করব? বলেন। ইন্টিগ্রেশনে গিয়ে ইন্টিগ্রেশন কমার্স দিতে হবে। ইন্টিগ্রেশন জি, ইন্টিগ্রেশনে গিয়ে আমরা কমার্স যেহেতু কমা ই কমার্সের জন্য কমার্স ইউজ করি, কমার্সে যাব, ডাটা লেয়ার ট্র্যাক ডাটা ইনহ্যান্স, লেয়ার এই জাস্ট এনাবেল করে দিব। আমি আর করি। সেরকম কিছু না। কাস্টমারের ডেটা নেওয়ার জন্য, কাস্টমারের ডেটা আমরা কেন নিব, কারণ হচ্ছে যে ওই যে এনহ্যান্স সব এনহ্যান্স শিপিংটা, এনহ্যান্স কি বলে এটাকে, ই কমার্স যেটা আছে সেটা সেট আপ করার জন্য কাস্টমার ডেটাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে অর্ডার ডেটাটা এই জাস্ট এই দুইটা এনাবেল করে দিব, আর নিচের গুলো সব আমাদের দরকারই নাই এগুলো। আর ওই যে প্রোডাক্ট প্রিফিক্স, অনেকে দেখবেন যে শপিফাইতে গেলে বা অন্যান্য প্রোডাক্টে গেলে আপনাদের, আচ্ছা দাঁড়ান আমি এই ওয়েবসাইটটাতে যাই। আহ, এই ওয়েবসাইটের জন্য আগে থেকেই আমাকে কি করতে হবে, অফ করে দিতে হবে কিন্তু, হ্যাঁ, নয়তো কাজ করবে না। আমি এভরিথিং এ চলে গেলাম, মানে এভরি প্রোডাক্টে, এখানে আরেকটা প্রোডাক্টে চলে গেলাম। প্রোডাক্টে যাওয়ার পরে এখানে যদি আমি এখানে ডেটা লেয়ারটা ভিউ করি, তাহলে প্রোডাক্ট আইডিটা আমরা একটা ওয়ান সিঙ্গেল আইডি পাই। আপনি যদি চান যে ডেটা লেয়ারের আইডিটা, প্রোডাক্টের আইডিটা ডিফারেন্ট হবে, প্রিফিক্সটা যান, তাহলে এখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, এই কৃষ্ণ রয় দিতে পারেন, বা তার ডোমেইনের নাম, তার ডোমেইনের শর্ট নেমটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, যাতে করে প্রোডাক্ট আইডিটা তখন ডিফারেন্ট হবে, সেটা আমরা বুঝতে পারবো। যেমন আমি যদি এখানে যাই, আমাদের সরি ডেটা লেয়ারটা কই, আচ্ছা এই প্রোডাক্ট গুলোতে ডেটা লেয়ার আসে না, এর একটা কারণ আছে। এটাতে দেখবেন খুব সুন্দর ডেটা লেয়ার চলে আসছে।
এবং এখানে প্রোডাক্ট আইডি কি আসছে দেখেন, এই যে আইটেম আইডি কি 3678 না। তারপর এরপরে যদি আমি এখানে আসার পরে প্রোডাক্ট প্রিফিক্সে দিলে অবশ্যই আন্ডারস্কোর দিতে হবে। আন্ডারস্কোর দিলে ওই আইডিটা পরে আন্ডারস্কোরের পরে থাকবে, তাহলে আমাদের বুঝতে হয়, সুবিধা হয় আর কি। হ্যাঁ, আমরা জাস্ট এখানে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর যদি আমরা এবার ডেটা লেয়ারটা চেক করি, তখন দেখবো কি আইডির ক্ষেত্রে এখানে ওই কৃষ্ণ এই যে সরি এই যে ইকমার্স ডট আইটেম ডট জিরো ডট আইডি এখানে আসছে, বাট এখানে আসে নাই, GA4টাতে আসে নাই, কিন্তু এই জিরো ডট আইডিটাতে আসছে। তাহলে আইডিটা চেঞ্জ করার জন্য এটা অপশনটা আমরা ব্যবহার করতে পারি। এই যে যদি এখানে না আসে তাহলে বুঝতে হবে এই ফিচারটা, যে ফিচারটা আমরা অ্যানাবেল করলাম সেই ফিচারটা শুধুমাত্র ইয়েতে ব্যবহার করা হয়তো, ওই যে কি বলে ইউনিভার্সাল অ্যানালিটিক্সে, কারণ ওই ডেটা লেয়ারটা ইউনিভার্সাল অ্যানালিটিক্সে যাচ্ছে। যাই হোক, এটা ইউনিভার্সাল অ্যানালিটিক্স বাদ। তো আমরা ডেটা লেয়ার এনাবেল করলাম, আমরা গুগল ট্যাগ ম্যানেজারের কন্টেইনার ক্রিয়েট করলাম, আমরা অ্যানালিটিক্সে গিয়েও আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলবো একবারে নিউ ক্রিয়েট। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কিছুই লাগে না, জাস্ট যেভাবে ক্রিয়েট করলাম, এই যে এখানে যদি আমি যদি অ্যাডমিনে চলে যাই, একটা অ্যাকাউন্টের নাম আমি যে দিছি এখানে, জাস্ট একবারে সিম্পল জাস্ট কপি পেস্ট করে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলবো। দেখেন নেক্সট, এখান থেকে বলবো যে প্রপার্টি নেমটা ভাই ক্রিয়েট করেন, এই যে আমার প্রপার্টি নেম ওয়েব প্রপার্টি, এটা দিয়ে আমাদের অবশ্যই কারেন্সি কি, যেহেতু ওখানে ইউএস আছে এই জন্য ইউএস। এখান থেকে যদি আপনি ঢাকা টাইম সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি, আচ্ছা সরি, এখানে জিটিএম 6 আছে, এই যে +6 আমাদের কারেন্সি +6। আচ্ছা, এখানে অন্য কারেন্সি কি, ও সরি, এখানে কান্ট্রিটা তো আগে সিলেক্ট করতে হবে, তারপর না আমি এখানে অন্য জন সিলেক্ট করব। কারেন্সি আমার সমস্যা নাই, আমি তো আগে এখানে বাংলাদেশ সিলেক্ট করব, তাই না? এই ভুলগুলো আপনাদের ধরতে হবে একবারে ক্লিয়ারলি, না আসতেছে মানে কি ধরতে হবে। এই যে +6, বাংলাদেশে কি অন্য টাইম জোন আছে আর? দেখেন বাংলাদেশে কিন্তু অন্য টাইম জোন নাই, কিন্তু ইউএসএ তে অনেক 4-5টা অনেক কয়টা টাইম জোন ছিল না, যেটা দেখলাম। আচ্ছা, এখান থেকে আমরা সবসময় শপিং দিব, কারণ আমরা ই কমার্স টাইপের কাজ করলে শপিং দেব। যদি আমরা বিজনেস টাইপের কাজ করতাম বিজনেস দিতাম। আর এই মেনুটাতে সব সময়ের জন্য ই কমার্স হলে সেলস, ট্রাফিক, ইউজার, এই তিনটা এনেবল করব। আর যদি লিড টাইপ ওয়েবসাইট হয়, অনলি তারা ফর্ম ট্র্যাকিং করতেছে, ফর্ম সাবমিশন ট্র্যাকিং করতেছে, তাহলে আমরা লিড দেব। এরপরেও আমরা দেখব যদি আপনি ভুলে এগুলো দিয়েই দেন, তারপরেও কিভাবে এই ড্যাশবোর্ডটা চেঞ্জ করা যায়। এই তো আমি যদি এখন এখানে স্কিপ করে দেই, তাহলে আমি একটা অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। আমাকে বলে ওয়ার্নিং দিছে কি, তোমার যে এই অ্যানালিটিক্সটা করতেছো তোমার ডেটা স্ট্রিম নাই, কারণ আমি ওই যে ডেটা স্ট্রিমটা দিলাম না। এই হচ্ছে সেই ডেটা স্ট্রিম। তো আমরা এই ওয়েবসাইটে এখন কোন ডেটা লেয়ারটা এনাবেল, ট্যাগটা এনাবেল করলাম, এই জিটিএমটা এনাবেল করলাম, এইটার অ্যানালিটিক্স। আচ্ছা, এখন এটা এখান থেকে আমি লগ আউট হয়ে যাই, আমার কারণ এখানে কোনো দরকারই নাই। যেটা ওয়েবসাইট, সে ওয়েবসাইটটা জাস্ট আমি এই ট্যাগ এখানে নিয়ে আসি। এবার আমরা এখান থেকে ওয়েবসাইটটাকে অবশ্য ওয়েবে করব, তাই তো? এই তো আমাদের কাজ। এইচটিটিপি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ অলরেডি এইচটিটিপি দেওয়া আছে, এই কারণে দেওয়া যাবে না। এখন অনেক ওয়েবসাইট দেখবেন ওদের ডোমেইন চেঞ্জ হয়, তো ওদের স্ট্রিমে এসে দেখবেন অন্য ডোমেইন দেওয়া, ট্র্যাকিং কাজ করতেছে কিন্তু স্ট্রিম অন্য ডোমেইন দেওয়া। আর এখানে বাই ডিফল্ট কি কি ট্র্যাক হয় দেখেন, ওই যে পেজ ভিউ ট্যাগটা আমরা যখন সেট আপ করবো, পেজ ভিউ হবে, স্ক্রল হবে, অন্য বাটনে ক্লিক করলে মানে GA4 যতটুকু ট্র্যাক করতে পারে ততটুকু ট্র্যাক করবে, সার্চ হবে, ভিডিও এনগেজমেন্টের কিছু ফাইল আসবে, মানে এগুলো বাই ডিফল্ট মেজার হয়। কিন্তু ই কমার্স ইভেন্ট হবে, ভিউ আইটেম, আপনারা বুঝতেছেন তো আমার কথা? আমার কথা কি ক্লিয়ার, জি মানে ভাই। বুঝতেছেন তো না? কারণ আপনারা অলরেডি এগুলো জানেন, এই জন্য আমি একটু দ্রুতই যাচ্ছি, বাট আমি তারপরও টাইম দিয়ে কিন্তু করতেছি। আচ্ছা, এখানে যে এটা ক্রিয়েট করলাম, দেখবেন যে অটোমেটিক্যালি সেকেন্ড স্ক্রিনটা চলে আসতেছে। এখন যদি আমি অপেক্ষা না করি, আমি যদি তাড়াহুড়া করি এখানে বারবার ক্লিক করতেছি, তাহলে সমস্যা। এখানে যে সেকেন্ড স্ক্রিনটা আসবে আমরা জানি, ওটা ক্লোজ করে দিবেন, এখানে একটু সময় দিয়ে দিবেন। এই তার GA4, এই হচ্ছে তার ট্যাগ ম্যানেজার। আর এই ট্যাগ ম্যানেজারটা আমরা অলরেডি ইনস্টল করে ফেলছি। এখন আমরা কি করব, এখান থেকে GA4 যদি সেট আপ করতে চাই তাহলে এখান থেকে অ্যানালিটিক্স নেব। আমরা যদি গুগল অ্যাডস সেট আপ করতে চাই, গুগল অ্যাডস এগুলো দেখানো হবে। হ্যাঁ, এখন ওখানে একটা স্ক্রিপ্ট ছিল, ওই অ্যানালিটিক্স এ গেলে এখানে একটা স্ক্রিপ্ট ছিল যে সেট আপ করার জন্য ভিউ কনফিগারেশন ট্যাগ। এই কনফিগারেশন ট্যাগের মধ্যে আপনি যদি এখানে যান, ভিউ ইনস্ট্রাকশন আছে না, এই যে ইনস্ট্রাকশন, এখানে দেখবেন যে HTML কোড দিয়ে দিছি, বুঝছেন? এই যে ইনস্টল ম্যানুয়ালি,
এই HTML কোডটা ইনস্টল করতে গেলে কি নিতে হবে আমাদের বলেন তো একজন? মানে GA4 এর ওই যে পেজ ভিউ ট্যাগটা আছে না, পেজ ভিউ ট্যাগ না দিয়ে শুধু এটা দিলেও হবে। তাহলে হুম। GA4 কিভাবে কাজ করতেছে ব্যাকএন্ডে, এটাই কাজ করতেছে। এই দেখেন আমি পেজ ভিউ গুগল ট্যাগ নেই নাই, এটা দিয়ে আমি কি দিলাম, ইনিশিয়ালাইজেশন দিলাম। তারপর বলছি এনি জিট্যাগ কমান্ড ইন কাস্টম HTML মে নট ওয়ার্ক। বলতেছে কি, যেহেতু এটা তোমার গুগল ট্যাগ, জি ট্যাগ দেওয়া আছে, এখানে জি ট্যাগ আছে, ও এর HTML এর মধ্যে স্ক্রিপ্ট চালাই রাখছে যে জি ট্যাগ নামে কোনো কিছু এখানে নেওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে যে তার জন্য তো আমি ফ্রি করেই দিছি ভাই। আমরা চাইলে ওটাও ইউজ করতে পারি, হ্যাঁ, যেহেতু ফ্রি করেই দিছে আমাদের এখানে। আমরা কি এগুলো ইনস্টল করছি, কোনো টেমপ্লেট অ্যাড করছি? করি নাই তো। এই যে যার গুগল ট্যাগ, বারবার এখানে ভেরিয়েবল কেন নিব? কি ভেরিয়েবল নিব বলেন? কনস্ট্যান্ট নিতে হবে। কারণ এটা আমাদের সব সময় থাকবে। আপনারা আমার ক্লাসে কথা বলবেন, কারণ এটা আমি রিক্যাপ করতেছি টোটালি। GA4, মেজারমেন্ট আইডি। যদি GA4 আইডি দেন, মেজারমেন্ট আইডি দেন, GA4 এলিমেন্ট আইডি, যেটা লাগে আপনারা যেটা মনে রাখতে পারেন, সহজে মনে রাখা যায় সেটা। আর এখানে আমরা অ্যাড প্যারামিটার করে দুইটা প্যারামিটার বা তিনটা প্যারামিটার সর্বোচ্চ সেন্ড করব। একটা হচ্ছে সেন্ড পেজ ভিউ টু, একটা হচ্ছে অ্যাড পার্সোনালাইজেশন। আচ্ছা, এটা কেন অ্যাড পার্সোনালাইজেশন কেন করব? এই যে এখানে আমরা দেখতে পাবো, হ্যাঁ, আমরা যদি উপরে যাই কনসেন্ট সেটিং এর এখানে, এই দেখেন দুইটা অপশন আছে, গুগল অ্যাডস মেজারমেন্টস কনসেন্ট সিগন্যাল নট ডিটেক্ট, গুগল অ্যাডস পার্সোনালাইজেশন কনসেন্ট সিগন্যাল নট ডিটেক্ট। যখন এগুলো ডিটেক্ট করতে হবে, এই ডিটেক্ট করার জন্য ভাই আমাদেরকে এখানে এই যে কনসেন্ট সিগন্যাল আর একটা শুধু সিগন্যাল, এই দুইটা আমাদের এনাবেল করতে হবে। কেন, কিভাবে এনাবেল? ট্রু, আর কিছু না। এখন ট্রু বানাইতে গিয়ে কৃষ্ণ একদিন ভুল করে ফেলছে, ট্রু বানানটা ঠিক মতো লিখতে পারে নাই। And আপনারা করতে যায় দেখবেন, পরে দেখবেন যে এটা এনাবেল হচ্ছে না, ভাই আমি তো এগুলা দিয়ে দিছি, বাট আমার এখানে তো কনসেন্টটা অ্যাক্টিভ হচ্ছে না, সিগন্যাল পাচ্ছে না। চেক করে নেবেন জাস্ট, আর কিছু না। ইনিশিয়ালাইজেশন অল পেজেস আমরা সবসময় দেই। GA4, এইটাই তো গুগল ট্যাগ। আচ্ছা, এই GA4 নিলাম। এখন যে আমরা যে ট্যাগ গুলো কনফিগারেশন করব, আমরা যদি একটা প্রিভিউ দেই, আমরা সবসময় ডেটা কোন জায়গা থেকে নিছিলাম? প্রিভিউ থেকে, তাই না? আর সরি, আমি প্রিভিউটাই যেতে চাচ্ছি, আমি একটু প্রিভিউতে যাই। ওয়েবসাইটটা আচ্ছা কপি করা আছে মেবি, নাই, কপিটা এখান থেকে নিয়ে আসলাম। কানেক্ট হবে কিনা বলেন? কারণ আমরা ট্যাগ ম্যানেজারটা অলরেডি কানেকশন করছি, আর আমি কিন্তু এই ওয়েবসাইটের জন্য অ্যাড ব্লকার ডিজেবল করে রাখছি। এটা কিন্তু একবারে ক্লিয়ারলি বললাম, কোনো অ্যাড ব্লকার, কোনো কনসেন্ট ব্লকার, কোনো কিছু থাকা যাবে না। এটা হচ্ছে একবারে ক্লিয়ার ক্লিয়ার কনসেপ্ট একবারই। এই যে প্রোডাক্ট আইডি গুলোর আগে কৃষ্ণদয় আইডি, ওই যে প্রিফিক্স আমি দিয়ে দিছি, বাট প্রোডাক্ট আইডি কিন্তু 3679 আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা প্রোডাক্টে গেলে কি কি ইভেন্ট হবে সেই ইভেন্ট গুলো আমরা জানি। আমরা যদি এখন শিট ওপেন করি, শিট দিয়ে আমরা সবই করতে পারবো। শিট থেকে আমরা কি কি লাগবে সেটাও আমরা জানি। এখন এখানে আমি অ্যানালিটিক্স জাস্ট নিলাম, এই একটা ইভেন্ট নিচ্ছি। এখন যদি আমি এখানে ওই আইডিটা না দেই, তাহলে সে বলবে কি, তোমার মেজারমেন্টে তোমার পেজ ভিউ সেট আপ নাই, তুমি আবার ভিউ আইটেম সেট আপ করতে আসছো কেন? মেজারমেন্ট আইডি আমার দুইটা হতে পারে না, দুইটা গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে পারি না। একটা গুগল অ্যানালিটিক্স এই যে ডি আছে, এটা কারেক্ট, এই জন্য বলতেছে তোমার এইটা একটা ফাউন্ড। এখন ডিটার বদলে ই যদি হয় আমার একটা মেজারমেন্ট, এ বলতেছে ট্যাগ ফাউন্ড নাই, তুমি একটা ট্যাগ ক্রিয়েট করো। দেখছেন, এ বাই ডিফল্ট ওখান থেকে এখানে ট্যাগ আইডি ধরে দিছে। তার মানে হচ্ছে আমাদের শুড বি এখানে সেম আইডিটা ইউজ করতে হচ্ছে। আমরা যদি দুইটা ট্যাগ অ্যানালিটিক্স ইউজ করতে চাই, দুইটা ট্যাগ ওই সেম গুগল ট্যাগ নিতে হবে। আচ্ছা, এখানে আমাদের GA4 আইডিটা দিতে হবে। এখানে আমরা কি আইটেম নিব? ভিউ আইটেম। ভিউ আইটেম কিসের জন্য বলেন? চেকবক্স কেন আসে বলেন? আপনারা বলতে পারতেছেন না, আমি বলছি যে সবাই আনমিউট করে রাখেন। বলতে বললে কারণ সবাই এটা একসাথে বলেন, কোনো সমস্যা নাই। কারণ এটা এগুলা এটা GA4 নোন লোন। প্যারামিটার। হ্যাঁ, দিস ইজ দ্য নোন প্যারামিটার। চেনা কৃষ্ণ আইডি। আপনিও বলতে পারেন, হ্যাঁ, এটা নোন প্যারামিটার। হ্যাঁ, নোন প্যারামিটার বলতে এটা গুগল জানে যে এটা আমার। এখন আমি যদি এখানে কৃষ্ণ দেই, সে জানে? জানে না তো। বাট এটাও এখানে পাস করা যাবে কিন্তু ইভেন্ট প্যারামিটারে, হ্যাঁ, এটা যাবে। তা আইটেম আমরা নেই, আর কারেন্সি নেই। এই যে ভার্চুয়াল কারেন্সি নেম আমরা নিব না, কারেন্সি আমরা
এখানে আইটেম, কারেন্সি, আর কি, ভ্যালু, ভ্যালু। এই তিনটাই আমাদের নোন প্যারামিটার। এখন আমাদের আইটেমের ডেটা লেয়ার কি হবে, এইটা একবারই কনসেপ্ট একবারই ক্লিয়ার। আমরা এখানে ডেটা লেয়ার ভেরিয়েবল নিব। আমরা জানি, আমরা এখানে এই ওয়েবসাইটে গেলে আমরা বুঝতেই পারবো যে ভিউ আইটেমে গেলে আমাদের কোন ডেটা লেয়ার ভেরিয়েবলটা হবে। আমরা ডেটা লেয়ার, সেই ডেটা লেয়ারটা একবারে কনসেপ্ট যদি এখানে ক্লিয়ার করে নেই, যে ভিউ আইটেম কই গেল, ভিউ আইটেম আসে নাই, ও ভিউ আইটেম তো করি নাই। আচ্ছা, ভিউ আইটেম এখন আসবে, তাই না? ভিউ আইটেমে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি দিব। কেন জিরোটা এই জন্য দেই, যাতে করে ও পারফেক্টলি কাজ করে, যেহেতু এটা একটা অ্যারে। হ্যাঁ, জিরো ডট আইটেম আইডি। এখন জিরো ডট, এখন ই কমার্স আমরা যেটা যেটা এখন নিচ্ছি বর্তমানে আইটেমস নিচ্ছি, সেক্ষেত্রে আমরা কি দিব, আইটেমস দিব, ই কমার্স ডট আইটেমস। এতে করে আমাদের সব আইটেমস গুলো হবে ডিএলভি আইটেমস। এই একটা ভেরিয়েবল সব জায়গায় আমরা ইউজ করব, কোথাও বাকি নাই। এই সেম ভাবে আমরা জাস্ট আর একটা ভেরিয়েবল নিব। আমি কিন্তু একবারে আমি ভেরিয়েবল আগে ক্রিয়েট করি নাই, আমি ট্রিগারও আগে ক্রিয়েট করি না, আমি ডিরেক্ট ট্যাগ থেকে দেখাচ্ছি। দেখছেন? ট্যাগ থেকে দেখতে পারতেছেন আপনারা? মানে যখন আপনি হুম। বুঝে যাবেন যে এর কাজটা আসলে কিভাবে হচ্ছে, তখন আর আপনাদের এত প্রবলেম হবে না। এই যে ই কমার্স ডট কারেন্সি, এখানে আমাদের কি হবে, ডিএলভি কারেন্সি। ঠিক আছে, আমি জাস্ট এই যে সেভ করে দিলাম, এই কারেন্সি আমার ডান। এই যে আমার ই কমার্স ডট ভ্যালু হবে, এটা আমি জানি যে আমার ই কমার্স ডট ভ্যালু, আমি আর কপিও করতে যাব না, কারণ আমরা অলরেডি জানি এখানে ভ্যালু। ঠিক আছে, ই কমার্স ডট ভ্যালু অথবা ডিএলভি ভ্যালু। এই তো, এই যে এই তিনটা করলাম, এই তিনটা করা হয়ে গেলে আমার মোটামুটি ডান, ভিউ আইটেম ডান। এখানে ট্রিগার কি হবে, আমরা ট্রিগার সবসময় কাস্টম ট্রিগার নিব। কেন কাস্টম ট্রিগার নিব, আমরা যখন ভিউ আইটেমে গেছি, ভেরিয়েবলে গেছি, এই ইভেন্টটা বলতেছে ভিউ আইটেম ইভেন্টটা একটা কাস্টম ইভেন্ট। এ বলে দিচ্ছে না ভেরিয়েবল টাইপ, তাহলে আমাদেরকে কি নিতে হবে, কাস্টম ইভেন্ট নিতে হবে। আমরা যদি অন্য কিছু নেই তাহলে কাজ করবে? আমাদের প্রিভিউ থেকে হ্যাঁ। যেটা দেখাচ্ছে সেটাই আমাদেরকে নিতে হবে। এখানে বলেই দিছে যে এটা কাস্টম ইভেন্ট টাইপ, আমরা কাস্টম ইভেন্ট এই কারণেই নিচ্ছি। আমরা চাইলে এখানে ডম উইন্ডো লোডেড দিয়ে ভিউ আইটেম দিতে পারি না। এখানে কি হবে, ভিউ আইটেম হবে। এই ভিউ আইটেম এখানে ট্রিগার ভিউ আইটেম অথবা জাস্ট ভিউ আইটেম, ভিউ আইটেম দিলেই হইলো। জাস্ট নাম দিবেন আপনারা আপনাদের মতো, জাস্ট ট্রিগার ভিউ আইটেম এরকম করে দিলেন। এই তো তার ভিউ আইটেম ট্যাগ, তাই না? এখন বলেন এই ভিউ আইটেমটা কাজ করবে কিনা? কাজ করবে। অবশ্যই কাজ করবে, কারণ কি আমার ট্রিগার ঠিক আছে। আমি ট্রিগার যদি ভুল দিই তাহলে কাজ করবে না। এখন ভিউ আইটেমের জায়গাতে আমি আইটেম ITAM দিছি, আইটেম লিখে ফেলেছি, তখন দেখবেন যে কাজ করে নাই। কেন কাজ করে নাই, মিসম্যাচটাও দেখতে পারবেন আপনারা। তো এই যে আমরা একটা ট্রিগার করলাম, এখন যেহেতু আমরা অ্যাড টু কার্ট করতে যাই, জাস্ট ডুপ্লিকেট, এখান থেকে ডুপ্লিকেট। এটা আজকে দেখানো হয়েছে আপনাদের গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্সে এটা জিটা GA4 ইভেন্ট এখান থেকে দিলেই হয়। হ্যাঁ, GA4 ইভেন্ট ভিউ আইটেমের জায়গাতে আমরা কি দিব, অ্যাড টু কার্ট। আপনারা যখন এখানে কিভাবে অ্যাড টু কার্ট লিখতেছে, কখনো ইভেন্ট বড় হাতের হবে না। এই যে অ্যাড টু কার্ট, এইগুলাই সেম প্যারামিটার আছে না, জাস্ট এখানে কি হবে, কোয়ান্টিটি। একটু করে কোয়ান্টিটি হয় না ভাই। অ্যাড টু কার্টে কোয়ান্টিটি না হলে কোথায় কোয়ান্টিটি হবে, আমাকে বলেন কেউ। বিগিন চেকআউট পার্সেস বিগে চেক আউটে ভিউ ভার্সেস কার্ট। যদি অ্যাড টু কার্টে কোয়ান্টিটি না হয়, তাহলে অ্যাড টু কার্ট যখন কেউ করলো, একটা প্রোডাক্ট যখন অ্যাড টু কার্ট করতেছে, তখন সে কয়টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতেছে কেমনে বুঝবো? 6টা আইটেম আমি অ্যাড টু কার্ট করলাম। আমি কয়টা আইটেম অ্যাড টু কার্ট করছি? 6টা আইটেম অ্যাড টু কার্ট করছি। এটা আমাকে বলতে হবে যে তুমি ভাইয়া 6টা আইটেম অ্যাড টু কার্ট করছো। আচ্ছা, এটা যদি না দেন, আহামরি কোনো ক্ষতি নাই, আমরা কোয়ান্টিটিটা অ্যাড টু কার্টে দিয়ে দিব। না দিলেও কোনো সমস্যা নাই, যদি কেউ চায় তাহলে আমরা দিয়ে দিব। এই যে আমরা মানে এটা ট্রিগারটাকে রিকোয়ার্ড আমি না। না, এটা রিকোয়ারেড না। এখন আপনারা এই যে রিকোয়ারেড না, এই যে প্রশ্নটা, এগুলো তো আপনি এখান থেকে দেখে নিবেন, মানে খুব ইজি ভাবে এখান থেকে দেখে নিবেন যে কোনটা রিকোয়ারেড আর কোনটা রিকোয়ারেড না। এটা একবারে খুবই সহজ জিনিস। হ্যাঁ, কই গেল আনলকিং, আচ্ছা পার্টনার, আচ্ছা ভিউ আইটেম GA4
আপনারা ভুল লিখেন যা লিখেন দেখবেন যে গুগল অ্যানালিটিক্স সে অটোমেটিক্যালি ঠিক করে নিচ্ছে। আপনারা এই যে প্রথম ট্যাগটাকে দেয় নাই, দেখবেন দ্বিতীয় ট্যাগটা ঠিকই রেফারেন্সে চলে আসছে। হ্যাঁ, এখানে যখন যাবেন আপনারা কন্ট্রোল এফ, অ্যাড টু কার্ট, বলেন কোনটা কোনটা রিকোয়ার্ড বলেন। কারেন্সি রিকোয়ার্ড, সরি, কারেন্সি রিকোয়ার্ড, বললো ভ্যালু রিকোয়ার্ড, আইটেম রিকোয়ার্ড। এখন আইটেমের মধ্যে কি কি থাকতে হবে বলে দিছে। এই যে এখানে কোয়ান্টিটি কিন্তু ঠিকই দেখবে যে নিচে আইসা ও কোয়ান্টিটি দিয়ে দিছে, কিন্তু এটা কি রিকোয়ার্ড বলেন? রিকোয়ার্ড না, কিন্তু আপনি চাইলে দিতে পারেন না, কিন্তু অটোমেটিক্যালি সে গেছে। কিভাবে গেছে? ওই যে আইটেম এরাটার মধ্যে গেছে, আইটেম এরাটার মধ্যে গেছে না, আপনারা বুঝতে পারেন নাই? এই যে আমি যে এখানে অ্যাড টু কার্ট নিলাম আর আমি এইটা নিছি না, তাহলে সে অটোমেটিক্যালি কোয়ান্টিটিটা সহ নিছে না, হুম আলটিমেটলি কোয়ান্টিটি কিন্তু যাচ্ছে। তো এই এই যে আমরা এখানে কোয়ান্টিটি নিব, আমি সেটাকেও ডুপ্লিকেট করে, আপনি যদি চান এই যে ডুপ্লিকেট, সাপোজ বিশাল ইভেন্ট, খুব একটা বড় ইভেন্ট, জাস্ট এখান থেকে আবার কপি করে ডুপ্লিকেট করেন, কোনো আপনাকে কেউ না। অথচ দেখেন এই অ্যাড টু কার্ডের ব্যাপারটা আমরা চাইলে খুব ইজিলি এই যে এখানেও লিখে ফেলতে পারতাম ডিরেক্টলি। হুম, তো এই অ্যাড টু কার্ড, এই ভিউ আইটেম, এই ইভেন্ট চেকআউট, সেম গুলা আমি সুন্দর করে দেখেন সেভ করে দিলাম। দেখেন সর্বোচ্চ 10 মিনিট লাগছে, আমি এই তিনটা সেট আপ করছি। আপনারা কি আরো নতুন লিংকে জয়েন হবেন? আমি কি সবগুলো একটু রিক্যাপ করে আপনাদেরকে দেখাবো, হ্যাঁ দেখান, অথবা না বলুন? দেখি। তাহলে আমি হ্যাঁ নতুন লিংক দিচ্ছি, দেখালে ভালো হয় আপনারা ভাই। একটু সবাই, হ্যাঁ নতুন লিংক দিচ্ছি, আপনারা সবাই জয়েন হয়ে যান। হ্যাঁ, ওকে ভাই। ঠিক আছে, জয়েন হন।